বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের খোঁজ নিতে এবার কেয়ারে প্রধান উপদেষ্টা। চিকিৎসায় কাজ করছে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল। শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর কমিশন, জানালেন ইসি সানাউল্লাহ। ভোটের মাঠে সমান সুযোগ নিশ্চিতের দাবি এনসিপির। গুমের শিকারদের নির্যাতনে টিএফআই সেলে শব্দ নিরোধক কক্ষ বানিয়েছিল র্যাব। আসামিদের বিরুদ্ধে গুম খুনকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অভিযোগ এবং দাবি আদায়ে কমপ্লিট শাটডাউনে প্রাথমিকের সহকারী শিক্ষকরা। বিশেষ ব্যবস্থা পরীক্ষা চালু, সার্বিক পরিবেশে অভিভাবকদের ক্ষোভ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুয়া বিনতে তাহের। বেগম খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দলের প্রধান ডাক্তার রিচার্ড বিলি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন। সকাল 10:30টার দিকে ঢাকায় পৌঁছান তিনি। এরপরই যান এভারকেয়ার হাসপাতালে। বর্তমানে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও তার উন্নত ও সার্বিক চিকিৎসা নিশ্চিত করতে যুক্তরাজ্য ও চীন থেকে দুটি বিশেষজ্ঞ চিকিৎসক দলকে আমন্ত্রণ জানানো হয়। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা জোরদারের স্বার্থে এভারকেয়ার হাসপাতালে 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যা 7টার পরই হাসপাতালে পৌঁছান তিনি। হাসপাতালে বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং বিশেষজ্ঞ চিকিৎসক দলের সঙ্গে কথা বলেন। আধা ঘন্টা হাসপাতালে অবস্থান করে 7:30টার দিকে হাসপাতাল ত্যাগ করেন ডক্টর ইউনূস। এ বিষয়ে আরো জানাতে এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম। মনির, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার এই পর্যন্ত কি আপডেট আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। তাসনুবা, আমরা এই মুহূর্তে আছি এভারকেয়ার হাসপাতালের সামনেই। আসলে আপনি জানেন যে গত 21 নভেম্বর থেকে এই এভারকেয়ার হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন এবং একটি দলের নেত্রী থেকে কিভাবে বাংলাদেশের নেত্রী হয়ে যায় সেটি এভারকেয়ারের সামনে আসলে আসলে বোঝাই যায় না। যদি তার স্বাস্থ্যের অবস্থা আমরা একটু বলি, সেটি হচ্ছে যে তার স্বাস্থ্যের অবস্থা কিন্তু আগের মতো রয়েছে এবং স্থিতিশীল রয়েছে। এখন সকালেই কিন্তু মার্কিন একটি বিশেষজ্ঞ দল, যার নেতৃত্বে ছিলেন রিচার্ড বিলি, তার নেতৃত্বে কিন্তু খালেদা জিয়ার যেই চিকিৎসার আগের রিপোর্ট এবং হালনাগাদ রিপোর্ট, সেই রিপোর্টগুলো পর্যবেক্ষণ করেছেন এবং তার চিকিৎসার পদ্ধতি সবকিছু কিন্তু পর্যবেক্ষণ করেছে এবং সেইগুলো নিয়ে আসলে তারা কিন্তু রয়েছেন এবং আজকে রাতের মধ্যেই চীনা একটি বিশেষজ্ঞ দল আসার কথা রয়েছেন। আর একটু জানিয়ে রাখতে চাই যে সন্ধ্যা 7:09 প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন এবং তিনি তার এখানে যে বেগম খালেদা জিয়ার যে চিকিৎসক টিম আছে তাদের সাথে কথা বলেছেন, আসলে চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন এবং খালেদা জিয়ার যেই চিকিৎসায় বা কোনো ব্যাঘাত না ঘটে এবং এই এলাকায় কিন্তু আসলে সেই চলাচল কিন্তু স্বাভাবিক করা হয়নি। এখানে অতিরিক্ত বিজিবি সদস্য এবং এপিবিএন সদস্যরা মোতায়েন রয়েছে এবং ভেতরে কিন্তু এসএসএফ তারা নিয়ন্ত্রণ করছে। তো আসলে বলাই যাচ্ছে যে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে আসলে এখন পর্যন্ত নতুন করে কোনো চিকিৎসক বা মিডিয়া সেল তারা কোনো ব্রিফ করেননি, যার কারণে আসলে আমাদের কাছে আগের তথ্যই রয়ে গেছে। তাসনুবা, আমার কাছে এই ছিল খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সবশেষ পরিস্থিতি। মনির, আপনাকে ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শিগগিরই সুস্থ হয়ে দেশবাসীর কাছে ফিরবেন বলে আশা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। একই প্রত্যাশার কথা জানান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও। বেগম জিয়ার অসুস্থতাকালীন তার প্রতি অকৃত্রিম ভালোবাসা দেখানোয় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। সকালে নয়াপল্টনে আলাদা দোয়া মাহফিলে এসব কথা বলেন বিএনপি নেতারা। নাহিদ সিরাজি নিমের রিপোর্ট।
মুক্তি কামনায় দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন চলছে পুরো দেশ জুড়ে। নয়াপল্টনে পৃথক দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল ও বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন। এতে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। রুহুল কবির রিজভী বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে কখনো আপোষ করেননি খালেদা জিয়া। সুস্থ হয়ে তিনি জাতির প্রত্যাশা অনুযায়ী নেতৃত্ব দেবেন বলেও আশা জানান রিজভী। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা সুস্থ দেখব, তিনি সুস্থ হয়ে উঠবেন এবং এই জাতির যে প্রত্যাশা, সে প্রত্যাশা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আবারও নেতৃত্ব দিবেন, আবারও উদ্বুদ্ধ করবেন এবং এই জাতির যারা শত্রু তাদের বিরুদ্ধে কণ্ঠের সকল শক্তি দিয়ে তিনি বরাবর যেভাবে তার কণ্ঠের ধ্বনি, তার শব্দ, সাহসী উচ্চারণে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করত, আবার তার সেই বাণী আমরা শুনব। দেশের মানুষের দোয়া ভালোবাসায় বিএনপি চেয়ারপারসন দ্রুতই সুস্থ হয়ে উঠবেন বলে প্রত্যাশা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। আমরা প্রত্যাশা করি ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আমাদের সকলের যে আবদার, আমাদের সকলের যে ফরিয়াদ, সেই ফরিয়াদ মহান আল্লাহ তাআলা গ্রহণ করবেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কথা আমরা স্মরণ করি আজ, এবং আমরা বিশ্বাস করি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আল্লাহ রহমত প্রদর্শন করে তিনি ইনশাআল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল বেগম খালেদা জিয়া দীর্ঘদিন মানুষের অধিকার রক্ষায় কাজ করে গেছেন বলেও উল্লেখ করেন মঈন খান। আপনারা জানেন তাদেরকে। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। একটি ভালো নির্বাচনের স্বার্থে অংশীজনদের যার অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আর ইসি সচিব আক্তার আহমেদ বলেন, গণভোটের 4টি বিষয়ে হ্যাঁ না ভোট দিতে সমস্যা হবে না। সকালে নির্বাচন কমিশনে এক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। এমআর আসাদের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে ইসি। বুধবার নির্বাচন ভবনে একটি প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ ও সিনিয়র সচিব আক্তার আহমেদ। সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, গণভোটের 4টি প্রশ্নের উত্তর দিতে ভোটারদের অসুবিধা হবে না। কোন একটা রাজনৈতিক দলের 25টা 30টা 20টা ম্যানিফেস্টো প্রস্তাবনা থাকে, 20টার মধ্যে 15টা করি, 5টার বিরুদ্ধে আপত্তি থাকে, বা হয়তো দেখা যেতে 12টা করি, 3টার মধ্যে মানে 50-50 আর কিছুতে আপত্তি থাকে। কিন্তু আমরা টোটাল প্যাকেজটাকে দেখি, যে প্যাকেজটা দেখে তারপরে একটাকে তুলনামূলকভাবে আমরা আমাদের সিদ্ধান্তটা দেয়। এই বিষয়টাও তাই, যে 4টা প্রস্তাবনার ভিতরে আমার হয়তো 3টাতে আমি সম্পূর্ণ একমত, বা 2টাতে একমত, একটাতে আধা আধি, আর একটাতে একমত না। তো কাজে কিন্তু পুরো প্যাকেজটা দেখে তারপরে আবার সিদ্ধান্ত নিতে হবে হ্যাঁ অথবা না। আর দেশ ও জাতির স্বার্থে একটি ভালো নির্বাচনে সবার ইতিবাচক সহযোগিতা চাইলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আমাদের দেশের সাথে, আমাদের প্রজন্মের সাথে, আমাদের জাতির সাথে একটা ভালো নির্বাচন হতেই হবে, এর কোনো বিকল্প নাই। এবং সেখানে আমাদের যার যে ভূমিকাটা রাখা দরকার সেটা যেন আমরা সচেতনভাবে পালন করি। সাংবাদিকদের দাবির প্রেক্ষিতে গণমাধ্যম নীতিমালায় প্রয়োজনীয় পরিবর্তনের আশ্বাসও দেন মোহাম্মদ সানাউল্লাহ। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা আমরা যদি বলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত নির্বাচন ব্যবস্থাকে আবার আমরা রিপেয়ার করে সঠিক অবস্থায় ফেরত আনতে চাচ্ছি। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ভোটের মাঠে সব দলের সমান সুযোগ নিশ্চিতে ইসির কার্যকর পদক্ষেপ দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে নির্বাচন ভবনে নিজ দলের নিবন্ধন সনদ গ্রহণ করে সাংবাদিকদের একথা জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। দল ও জোটের একক প্রতীক বাতিলের পদক্ষেপকে ইতিবাচক জানিয়ে কমিশনকে এই অবস্থানে অটল থাকার আহ্বানও জানান নাহিদ ইসলাম। নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাবনা অনুযায়ী আপনারা জানেন যে আরপিওতে পরিবর্তন এনেছে, যে প্রত্যেকটা দল তাদের স্ব প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। এবং আমরা এনসিপির পক্ষ থেকে এই সংস্কার প্রস্তাবনাকে সাধুবাদ জানিয়েছি এবং আমরা মনে করেছি যে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের চর্চার জন্য এই নিয়মটি প্রয়োজন। প্রত্যেকটা দলকে তার নিজস্ব প্রতীকে, নিজস্ব মার্কায়, নিজস্ব আদর্শে রাজনীতি করা উচিত। কোনো দলের সাথে জোট বা সমঝোতা হলেও তার প্রতীক আলাদা হওয়া উচিত।
আওয়ামী লীগের দীর্ঘ শাসন আমলে র্যাবের টিএফআই সেলে বিরোধী মতের লোকদের গুম করে নির্যাতনের জন্য শব্দ নিরোধক বিশেষ কক্ষ তৈরি করেছিল র্যাব। গুম নির্যাতনে মানবতাবিরোধী মামলার শুনানিতে উঠে আসে এমন তথ্য। এদিন শেখ হাসিনার পক্ষে আইনজীবী জেড.আই খান পান্নাকে তলবের পর আদালতে নিঃশর্ত ক্ষমা চান তিনি। মেজবা রহমানের রিপোর্ট। 5 আগস্ট আওয়ামী সরকারের পতনের পর একে একে উদ্ঘাটন হতে থাকে গুমের ঘটনা। টাস্কফোর্স ফর ইন্টারোগেশন ছেলে নির্যাতনের ঘটনায় করা মামলায় বুধবার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি হয়। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, তারেক সিদ্দিকী ও 11 সেনা কর্মকর্তা সহ এই মামলায় মোট অভিযুক্ত 17 জন। আলোচিত এ মামলায় শুনানির প্রথম দিনে ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক ও বর্তমান 10 সেনা কর্মকর্তাকে। শুনানিতে চিফ প্রসিকিউটর আদালতের কাছে গুমের ভুক্তভোগীদের বর্ণনায় গোপন বন্দিশালায় ভয়াবহ নির্যাতনের কথা তুলে ধরে অভিযোগ আমলে নেয়ার প্রার্থনা জানান। কিভাবে বছরের পর বছর মানুষকে তুলে নিয়ে গিয়ে গোপন কারাগারে বন্দী রেখে তাদেরকে নির্যাতন করা হয়েছে, অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে, বছরের পর বছর আটকে রেখে তাদের নির্যাতন করা হয়েছে, স্বীকারোক্তি আদায় করা হয়েছে, মিথ্যা মামলায় চালান দেওয়া হয়েছে। কিভাবে গুমকে প্রাতিষ্ঠানিকভাবে বাংলাদেশের জনগণের উপরে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করে রাজনৈতিকভাবে ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করা হয়েছে, সেই বিষয়গুলো আমরা আদালতে উপস্থাপন করেছি। এ সময় সেনানিবাসে সাময়িক কারাগার থেকে ভার্চুয়ালি শুনানির অনুমতি চেয়ে করা আবেদন ট্রাইব্যুনাল খারিজ করে দেন বলে জানান সেনা কর্মকর্তাদের আইনজীবী। আদালত বলেছে যে ন্যায় বিচারের স্বার্থে এবং এখানে ওনারা সন্তুষ্ট হয়ে আমাদের আবেদনটা রিজেক্ট করেছে। শেখ হাসিনার মামলায় যুক্ত হওয়ার পর সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়ে আদালতে অনুপস্থিত থাকায় জ্যেষ্ঠ আইনজীবী জেড.আই খান পান্নাকে ট্রাইব্যুনালে তলব করা হলে আদালতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন তিনি। এর এক পর্যায়ে গুমের 2 মামলায় শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স হিসাবে আমির হোসেনকে নিয়োগ দেন ট্রাইব্যুনাল। আমার যে পজিশনটা হলো, একদিকে এই প্রসিকিউশনের দেখাই বলছে যে ওনাদের বাহিনী, এবং আরেকদিকে হলো যে আওয়ামী লীগের যে সাপোর্টার, তাদের দুই দিকের যে উক্তি, তার তো আমি স্যান্ডউইচ হয়ে গেছি। টিএফআই সেলে সংগঠিত গুম ও নির্যাতনের মামলায় পরবর্তী শুনানির দিন 14 ডিসেম্বর ধার্য করেন ট্রাইব্যুনাল। মেজবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা। সহকারী শিক্ষকদের আন্দোলনে রুদ্ধশ্বাস পরিস্থিতি তৈরি হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। শিক্ষা অফিসের সহায়তায় একাই পরীক্ষা নিতে বাধ্য হচ্ছেন প্রধান শিক্ষকরা। এতে অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। দাবি না মানলে স্কুলে তালা ঝুলিয়ে কমপ্লিট শাটডাউন অব্যাহতের ঘোষণা আন্দোলনরত শিক্ষকদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত জানাচ্ছেন সিফাত রহমান জেসি। 11তম গ্রেড সহ 3 দফা দাবি আদায়ে শাটডাউন কর্মসূচি পালন করছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। বেতন স্কেল 10ম গ্রেডে নির্ধারণ, 10 ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতার অবসান এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবি তাদের। অর্থ মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি অনুযায়ী দাবি বাস্তবায়ন না হওয়ায় হতাশ শিক্ষকরা। আমাদের দাবির প্রেক্ষিতে দৃশ্যমান কোনো অগ্রগতি এখন পর্যন্ত সাধিত হয়নি। দাবি আদায়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করেন সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষকরা। এতে কোমলমতি শিশুদের পরীক্ষা নিয়ে তৈরি হয় জটিলতা। যদিও কোনো কোনো স্কুলে অভিভাবক অথবা শিক্ষা অফিসার সহায়তায় প্রধান শিক্ষকরা বার্ষিক পরীক্ষা নেন। অনেকে আবার দাবির পক্ষে অবস্থান নিয়ে পরীক্ষা বন্ধ রাখেন। আমাদের যে শিক্ষকদের যে দাবিগুলি, এগুলি ঊর্ধ্বতনরা তারা আমাদেরকে দাবিগুলি মেনে নিক এবং তাদের শিক্ষকরা যেন তাদের পরীক্ষা নেয়। সহকারীদের 3 দফা যে দাবি 11তম গ্রেডের জন্য, আমরা আসলেও তাদের সাথে এই আন্দোলনে আমরা একমত আছি। আজকে আমি পরীক্ষা নিচ্ছি অফিসিয়াল নির্দেশনা মোতাবেক, রুটিন অনুযায়ী পরীক্ষা নিচ্ছে এবং অভিভাবক এবং শিক্ষার্থীদের কথা চিন্তা করে। চলমান পরিস্থিতিতে সন্তানদের পড়াশোনার পরিবেশ নিয়ে চিন্তিত অভিভাবকেরা। পরীক্ষা স্থগিত করাতে সবার মনে খুব খারাপ ছিল, বাচ্চাদের, অভিভাবকের বদ্ধ ছিল। সবারই মনে একটু খারাপ লাগছে যে পোলাপানে পড়ালেখা একটু ড্যাম হচ্ছে। ওই দিন পরীক্ষা দিতে আসি না, আগে আমাদের পরীক্ষা ঝামেলা ছিল, এখন ঝামেলা নাই, তাই আমরা পরীক্ষা দিতে আসছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরীক্ষা চালু রাখতে কাজ করছেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের কর্মকর্তারা। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে নির্দেশনা আছে, পরীক্ষা যেহেতু বার্ষিক পরীক্ষা, ছেলেমেয়েরা পড়ালেখা করে এখানে আসছে পরীক্ষা দেওয়ার জন্য, উৎসবমুখর পরিবেশে আমরা পরীক্ষা এখানে নিচ্ছি। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ।
জিয়ার পরিবার ৫৪ বছর ধরে দেশের মানুষের কল্যাণে কাজ করছে বলে জানালেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। আর বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবার দোয়া চাইলেন দলের প্রান্তিক জনগোষ্ঠী উন্নয়ন সম্পাদক এম এ মালিক। বিকেলে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুন্সিগঞ্জের লোহজং মাঠে দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। এতে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে অংশ নেন বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ও দলের প্রান্তিক জনগোষ্ঠী উন্নয়ন বিষয়ক সম্পাদক এম এ মালিক। দোয়া পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় গণতান্ত্রিক আন্দোলনে বেগম জিয়ার অবদান তুলে ধরেন এম এ মালিক। একের পর এক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার কথা বলতে গিয়ে এবং জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে আজকে তিনি আপস হয়েছেন। আজকে একটি পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এই অসুস্থের পিছনে কে ছিল? বিগত স্বৈরাচারী সরকার 15 বছরে তাকে অত্যাচার নির্যাতন করে জেলখানে হাসপাতালে বিষ প্রয়োগ করে আজকে ধীরে ধীরে মৃত্যুর পথে তাকে ঠেলে দিয়েছেন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ মুক্তিযুদ্ধ থেকে শুরু করে স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে বেগম জিয়ার কর্মকাণ্ড তুলে ধরেন। তিনি যদি আপোষ করতেন তাহলে স্বৈরাচারীর এই স্বৈরাচারী শেখ হাসিনার চেয়ে আরো দীর্ঘদিন বাংলাদেশে টিকে থাকতেন। তিনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চেয়েছিলেন বলেই তাকে 10টি বছর জেল দেওয়া হলো। কারাবরণ করেছেন, তিনি আপোষ করেন নাই। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গোটা দেশ এক হয়েছে জানিয়ে তার দীর্ঘায়ু প্রার্থনা সবার কাছে দোয়াও চান তিনি। বেগম খালেদা জিয়ার জন্য সারা বাংলাদেশ আজ এক হয়ে গেছে। সকলে বলছে যে নেত্রীর বিকল্প নাই, যে দেশের বিকল্প নাই, একটি মাত্র নেত্রী এবং নেতা যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। পরে বেগম জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, মুন্সিগঞ্জ। খেলা খবর ক্রিকেট। আইসিসি টি-20 বোলারদের র্যাঙ্কিংয়ে 2 ধাপ এগিয়ে 8 নম্বরে উঠে এসেছেন মোস্তাফিজুর রহমান। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের ম্যাচে দারুণ বোলিংয়ে এই পুরস্কার পেলেন তিনি। বাংলাদেশিদের মধ্যে সবার উপরেই তিনি। বুধবার হালনাগাদকৃত র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। এতে ব্যাটারদের মধ্যে 21 ধাপ এগিয়েছেন ইমন। শেষ 2 টি-20-র যথাক্রমে 43 ও অপরাজিত 33 রানে ইনিংস খেলে ক্যারিয়ার সেরা 38 নম্বরে জায়গা করে নিয়েছেন তিনি। আর টি-20 ব্যাটারদের র্যাঙ্কিংয়ে 19 নম্বরে তানজিদ হাসান। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের খোঁজ নিতে এভার কেয়ারের প্রধান উপদেষ্টা। চিকিৎসায় কাজ করছে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল। শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর কমিশন, জানালেন ইসি সানাউল্লাহ। ভোটের মাঠে সমান সুযোগ নিশ্চিতের দাবি এনসিপি। গুমের শিকারদের নির্যাতনে টিএফআই সেলে শব্দ নিরোধক কক্ষ বানিয়েছিল র্যাব। আসামিদের বিরুদ্ধে গুম খুনকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অভিযোগ এবং দাবি আদায়ে কমপ্লিট শাটডাউনে প্রাথমিকের সহকারী শিক্ষকরা। বিশেষ ব্যবস্থা পরীক্ষা চালু, সার্বিক পরিবেশে অভিভাবকদের ক্ষোভ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।